একজন সুইপার, সে সুইপার হিসেবে শ্রম না দিলে আমাদের সুইপারই করতে হতো। একজন কৃষক, সে যদি কৃষি খাতে শ্রম না দিত তাহলে আমাদের খেতে কষ্ট হয়ে যেত। প্রায় ১৬০০ শ্রমিক শ্রমের টাইম কমানোর জন্য জীবন ত্যাগ করেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি সিরাজ মাহমুদ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে বাড়তি কোনো কথা বলবো না। আজকে আপনারা সকলেই জানেন পহেলা মে। পহেলা মে হচ্ছে মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিক দিবসটা আন্তর্জাতিক কেন হলো, কিভাবে হলো, এ সম্পর্কে সামান্য আলোচনা থাকবে। আপনারা সকলে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আশা করি। 1886 সালে আমেরিকার শ্রমিকদের থেকে 12 থেকে 16 ঘন্টা টাইম শ্রম দেওয়া হতো। তারাও তো মানুষ, তারাও তো খেটে খায়, তারাও তো কষ্ট করে, তারাও তো মানুষ, তাদের খেতে হয়, তাদের পরিবার আছে। 12 থেকে 16 ঘন্টা টাইম দেওয়া তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত। শুধু তাই নয়, তাদের পারিশ্রমিকও খুব কম করে দেওয়া হতো, যেটা যথাযথ ছিল না। তাদের দাবি ছিল এটা যে আমরা 8 ঘন্টা টাইম দেব কাজের ব্যাপারে, এবং এই দাবিতে তারা সকলেই সংঘবদ্ধ হয়ে একটা আন্দোলন সৃষ্টি করে। পহেলা মে সেই আন্দোলন শুরু হয় এবং ধারাবাহিকভাবে 4 মে পর্যন্ত আন্দোলন বহাল থাকে। আন্দোলনের এক পর্যায়ে অনেক শ্রমিক নিহত হয়, আহত হয় অনেক শ্রমিক। তারই স্মরণে আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। শ্রমিকদের ব্যাপারে ইসলাম কি বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে শ্রমিকদের ব্যাপারে এভাবে ইরশাদ করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে তোমরা খুবই গুরুত্ব দিবে এবং যারা দাস দাসী রয়েছে, শ্রমিক রয়েছে, তাদের ব্যাপারে খুবই যত্নবান হবে, খুব কেয়ার করবে। তোমরা নিজেরা যা খাবে তাদেরকে তাই খাইতে দিবে, তোমরা নিজেরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে, তাদের ব্যাপারে তাদের কাজকে হালকা করে দিবে। এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, আমরা যদি কাউকে শ্রমের জন্য কাজে নেই, তাকে আমরা কাজটাকে চাপাইয়া দেই, আরো বেশি বেশি কাজ করার চেষ্টা করি তার থেকে। এটা আমরা করব না, আমরা তার কাজটাকে হালকা করে দেব এবং তার পারিশ্রমিকের ব্যাপারে খুবই যত্নবান হব। পারিশ্রমিকের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়া। তোমরা কিয়ামতকে খুব সন্নিকটে মনে করবে তখন যখন শ্রমিকের পারিশ্রমিক ঠিক মতন দেওয়া হবে না। বর্তমানে বড় বড় কোম্পানির শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয় না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত আটকে রাখা হয়। এবং আমরা জানতে পারি সেটা এইভাবে তাদের চিন্তা চেতনা যে তাদের টাকাগুলি, পারিশ্রমিকের টাকাগুলি জমা করে ব্যাংকে রাখা হয় এবং সেখান থেকে যেই সুদ ইনভেস্ট আসে সেই সুদের টাকা দিয়ে পরবর্তীতে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয়। যেই মালিকরা এইরকম কাজ করে তারা কিন্তু 2 ধরনের গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। এক হচ্ছে পারিশ্রমিকটা না দেওয়ার গুনাহ, দ্বিতীয় হচ্ছে সুদ বক্ষণ করা এবং বক্ষণ করানোর গুনাহ। এর থেকে আমরা ফিরে থাকবো। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, শ্রমিক সে যেই পর্যায়ে হোক না কেন তাকে আমাদের সম্মান করা উচিত। সে যদি একজন ঝাড়ুদার হয়, সে যদি একজন সুইপার হয়, সে যদি একজন কৃষক হয়, সে যদি একজন মুসি হয়, তাকে আমাদের সম্মান করা উচিত। কারণ সে একজন ঝাড়ুদার, সে যদি ঝাড়ু না দিত তাহলে আমাদের ঝাড়ু দিতে হতো। একজন সুইপার, সে যদি সুইপারই না করতো তাহলে আমাদের সুইপারগিরি করতে হতো। আমাদের রাস্তাঘাট, আমাদের বাড়ি গাড়ি সব মলমূত্রে ভরে যেত। সর্বোপরি বলতে চাই, শ্রমিকের মূল্য অনেক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন এবং আল্লাহ তাআলা স্বয়ং তিনি দিয়েছেন। আল্লাহ পাক এভাবে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আশা করি শ্রমিকদের বিষয়ে সামান্য ধারণা পেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রমিকদের ব্যাপারে একটা লাইন লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।